সম্মানিত দর্শক, শুভেচ্ছা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং নির্বাচন কমিশনও সেভাবে এগিয়ে যাচ্ছে। বহির্বিশ্ব বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেছে। আমাদের অন্যতম পড়শি দেশ ভারত এ ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। আগামী নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এবং যদি না পারে তাহলে কোন দল বিজয় লাভ করতে পারে, সেই দলের সাথে তাদের সম্পর্ক কেমন, সে বিষয়টি নিয়েও নীতি নির্ধারক মহলে চলছে জোর আলোচনা। দেশের বৃহৎ জনগোষ্ঠীর বর্তমান মনোভাব এবং দেশের শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয়ে জামাত সমর্থিত ইসলামী ছাত্র শিবির যে সাফল্য দেখিয়েছে, তাতে করে জামাতকে নিয়েও দিল্লি ভাবতে বাধ্য হচ্ছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার বা আইআইসি দিল্লির পররাষ্ট্র বিষয়ক নানা বিষয় নিয়ে চর্চা করে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ভারতের কী করা উচিত এবং কোন দল ক্ষমতায় আসবে, তাদের সাথে কোন ধরনের সম্পর্ক স্থাপন করা উচিত, সর্বোপরি জামাতে ইসলামীর উত্থানে ভারতের মনোভাব কেমন, ওই আলোচনা সবাই সেটিও ফুটে ওঠে। সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুই ধরনের মতামত প্রাধান্য পায়। বিশেষ করে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে এবং সেই নির্বাচনে ভারত বিরোধী হিসেবে পরিচিত জামাতে ইসলামী যদি জয়লাভ করে, সেক্ষেত্রে ভারতের মনোভাব কেমন হবে অথবা এখনই ভারতের কি করা উচিত, সে ব্যাপারেও কেউ কেউ জোরালো মতামত ব্যক্ত করেন। সেই আলোচনা সভার অন্যতম আলোচক ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষক শ্রী রাধা দত্ত, যিনি নাকি সম্প্রতি বাংলাদেশ সফর করে গিয়েছেন। তিনি তার মতামত ব্যক্ত করার সময় বলেন, জামাতে ইসলামী নতুন প্রজন্মের চেতনায় নতুন ধারার একটি রাজনৈতিক দল। তিনি বর্তমান জামাতে ইসলামীকে জামাত 2.0 হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আমার যেটা দেখে মনে হয়েছে, জামাত তাদের ধ্যান ধারণা থেকে সরে এসেছে। তাদের নতুন প্রজন্মের নেতারা জিন্স এবং টি শার্ট পরে বিভিন্ন সভা সমাবেশে অংশ নেয় এবং নতুন চিন্তা চেতনার কথা ব্যক্ত করেন। আমাদেরকে সেভাবেই ভাবতে হবে। তবে দলটির অতীত কর্মকাণ্ড নিয়ে তিনি সতর্কবার্তাও ব্যক্ত করেন। বলেন, বাস্তবতা হচ্ছে তাদের বাহ্যিক দিকটি নয়, তারা কি করেছে এবং ভবিষ্যতে কি করতে পারে সে ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশ সফরকালীন সময়ে শ্রী রাধা দত্ত সাক্ষাৎ করেছিলেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সাথে। তিনি জনাব তাহেরকে প্রশ্ন করেছিলেন, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাদেশে শরিয়া আইন পরিবর্তন করবে কিনা। মিস্টার তাহের জবাবে বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেছিলেন, আমরা শরিয়া আইন পরিবর্তন করব, এই তথ্য আপনি কোথায় পেলেন? এমন কথা তো আমরা বলি নাই। দীর্ঘদিন ধরে অনেকেই এমন মনোভাব পোষণ করেন যে জামাতে ইসলামী ভারত বিদ্বেষী একটি দল, কিন্তু বাস্তবতা হলো আমরা সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। অপরদিকে এই আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা জামাতে ইসলামীকে নিয়ে তার কঠোর মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, জামাতের বর্তমান চেহারায় বিভ্রান্ত হলে চলবে না। বাস্তবে জামাতে ইসলামী হচ্ছে মুসলিম ব্রাদারহুডেরই একটি অংশ। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও মিশরে তাদের
বিস্তার রয়েছে। তাদের বাস্তব রূপটি আসলে কেমন, এই সমস্ত দেশে তাদের কার্যকলাপ দেখলেই তা থেকে বোঝা যায়। সুতরাং তারা এখন কি করছে সেটিই তাদের বাস্তব চিত্র, সেটিই তাদের বাস্তব রূপ নাও হতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা টেনে মিস্টার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, আমাদের ভুলে গেলে হবে না, তাদের হাতে রক্তের প্রলেপ রয়েছে। তাই এখন তারা কি করছে, এখন তাদের আচরণ কেমন সেটি নয়, তারা কি করতে পারে সে বিষয়টি মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়টিও ওই আলোচনায় প্রাধান্য পায়। আওয়ামী লীগ ছাড়া হওয়া নির্বাচনে যে দলটি বিজয়ী হবে সেটি যদি ভারত বিরোধী কোনো দল হয়, সেক্ষেত্রে ভারতের এখন করণীয় কি? আলোচনায় অংশ নিয়ে মিস্টার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের নিরাপত্তা। বাংলাদেশ যেহেতু আমাদের পড়শি রাষ্ট্র, সেখানে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, সেই দলটি ক্ষমতায় আসলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা সে বিষয়টি অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। এ ব্যাপারে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন ভারতের শীর্ষস্থানীয় সাবেক আমলা এবং প্রসার ভারতী বোর্ডের সাবেক সিইও জহর সরকার বিশ্বাস। তিনি বলেন, আসলে কি ঘটতে যাচ্ছে সেদিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত। আমাদের উচিত হবে কোনো প্রোপাগান্ডায় পা না দেয়া। আমাদেরকে বাস্তবতা মানতে হবে এবং সেভাবেই পদক্ষেপ নিতে হবে। গুরুত্বপূর্ণ ওই সভাটি শেষে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ভারতকে কঠিন সংকট এবং প্রবল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। ভারতের এখন উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি অবলম্বন করা।